আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী একদিনের সাগরে ডুবে গিয়েছিল? এই ঘটনার পেছনে আছে পুরাণ, মহাভারত আর আধুনিক বিজ্ঞানের অবিশ্বাস্য রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব দ্বারকার ধ্বংসের আসল রহস্য। নমস্কার, আমি কণিকা। মহাভারতে বর্ণনা আছে কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় এসে রাজ্য স্থাপন করেন। সমুদ্র তীরে এই নগরী ছিল সোনাদানা, প্রাসাদ আর অট্টালিকায় ভরা। গুপি, যাদব আর ভক্তদের জন্য দ্বারকা ছিল এক স্বর্গরাজ্য। কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরা এই শহরের ভাগ্যে লুকিয়েছিল এক অভিশাপ। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর শতপুত্রের মৃত্যুর পর গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন যাদব বংশ একদিন নিজেরাই নিজেদের ধ্বংস করবে। কৃষ্ণও জানতেন এই অভিশাপ এড়ানো সম্ভব নয়। সময়ের সাথে সাথে যাদবদের মধ্যে কলহ শুরু হলো, আর সেই সংঘর্ষই নিয়ে এলো দ্বারকার সর্বনাশ। অভিশাপের প্রভাবে যাদব বংশ নিজেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করল। অবশেষে প্রায় পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যায়। তারপর শ্রীকৃষ্ণ নিজেও মহাপ্রস্থানের পথে পা বাড়ালেন। কৃষ্ণ দেহত্যাগ করার পর সমুদ্র ধীরে ধীরে দ্বারকা নগরীকে গ্রাস করে নেয়। কয়েকদিনের মধ্যেই সোনালী দ্বারকা চিরতরে সাগরের তলায় হারিয়ে যায়। আজকের বিজ্ঞানও দ্বারকার অস্তিত্ব খুঁজে পেয়েছে। গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে খননে পাওয়া গেছে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। গবেষকেরা মনে করেন ভূমিকম্প, সুনামি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বারকা ডুবে গিয়েছিল। তাহলে কি পুরাণ আর ইতিহাস দুটোই সত্যি, নাকি এগুলো শুধু এক পৌরাণিক কাহিনী? দ্বারকার ধ্বংস শুধু এক রহস্য নয়, এটা আমাদের শেখায় যত বড় শক্তি বা রাজ্যই হোক, অভিমান, অহংকার আর কলহ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কৃষ্ণের দ্বারকা ডুবে গেলেও তার শিক্ষা আজও অমর, আর সেই শিক্ষা হল ধর্ম, সত্য আর ন্যায়ের পথেই চিরস্থায়ী শান্তি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।